আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলী নূর বলছি ali4x.com থেকে। আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিও নাম্বার 16, ফরেক্স বেসিক্স কোর্স পার্ট 1। টপিক হচ্ছে ইকুইটি ও মার্জিন। তো প্রথমে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্সে থাকা যে কোনো তথ্য বা পরামর্শ শুধুমাত্র সাধারণ প্রকৃতির বা ব্যক্তিগত বা বিনিয়োগের পরামর্শের জন্য নয়। আমরা আপনার কোনো ক্ষতি বা ক্ষতির জন্য দায় স্বীকার করব না, যার কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহারের ফলে লাভ ও ক্ষতি হতে পারে। আমার দেওয়া এই ধরনের তথ্যের উপর বা নির্ভরতা করতে আপনাকে বাধ্য করা হচ্ছে না। ট্রেড করে সম্পূর্ণ আপনার রিস্ক। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীত কর্মক্ষমতা ফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। তো আজকের বিষয়সমূহ, এই টপিকের মধ্যে কি কি বিষয়গুলো আলোচনা করা হবে, এই লেকচার শেষে আপনারা কি কি বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং অন্যকে বোঝাতে পারবেন, সেই বিষয়গুলো আসুন জেনে নেই। ফরেক্স মার্জিন কি? ফরেক্স মার্জিন ও লেভারেজ এই দুটির সংক্ষিপ্ত পার্থক্য কি? মার্জিনের ভালো দিকগুলো কি কি? ফরেক্স ইকুইটি কি? ওকে, সো এবার চলেন বিস্তারিত আলোচনা করা যাক। ফরেক্স মার্জিন। অ্যাকচুয়ালি ইকুইটি সম্পর্কে আলোচনা করার আগে চলুন একটু মার্জিন সম্পর্কে জেনে নেই, কারণ ইকুইটি অতি সহজ আর মার্জিনটা একটু ডিফিকাল্ট না, তবে এটাও বোঝা অতি সহজ। মার্জিন হলো আপনার তহবিলের একটি অংশ যা আপনার ফরেক্স ব্রোকার আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে আলাদা করে রাখে। তার মানে আপনি যখন ফরেক্সে ট্রেড করার জন্য ডিটারমিন করবেন, তখন আপনি ব্যালেন্স ব্রোকারের কাছে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হবে। আর সেটাই হচ্ছে এই যে এই বিগ ব্যাগের মতো দেখতেছেন এই টাকাটা। ধরুন এই টাকাটা আপনার। এখন আপনি এই টাকা থেকে কিছু টাকা ইনভেস্ট করলেন। ওকে, সেই ইনভেস্টমেন্ট থেকে যেই পরিমাণ ইনভেস্ট করলেন, সেখান থেকে ব্রোকার কি করবে, আপনার ক্যালকুলেট করবে যে আপনি কোন কারেন্সি পেয়ারে ইনভেস্ট করেছেন, সেই কারেন্সি পেয়ার অনুসারে আপনার মার্জিন কত। সেই মার্জিনটুকু ফরেক্স ব্রোকার অটোমেটিকলি ক্যালকুলেট করে সেটা একটা জায়গায় লক করে রাখবে না, অ্যাকচুয়ালি এটা বলতে গেলে এটা আপনার এই টোটাল পজিশন থেকে সেই টাকাটা ডিডাকশন দেখাবে। মানে আপাতত মার্জিন থেকে কমে যাবে। ওকে, আপনার ফ্রি মার্জিন কমে যাবে। তো এখানে বলে রাখি যে ফ্রি মার্জিনটা আসলে কি। ধরুন আপনি $1000 ফরেক্স ব্রোকারের কাছে দিলেন, তো আপনার ইকুইটি হবে $1000, আপনার মার্জিন লেভেল হবে $1000, আপনি ফ্রি মার্জিন আপনি ট্রেড করতে পারবেন $1000। যেহেতু আপনি প্রাথমিকভাবে কোনো ট্রেড ওপেন করেন নাই, সেহেতু আপনার কোনো মার্জিন ফ্রি মার্জিন যা থাকবে, ইকুইটি তা থাকবে, এমন সব কিছু তাই থাকবে। আপনি যখন ট্রেড করবেন তখন সেটা ফরেক্স ব্রোকার সেই কারেন্সি পেয়ার অনুসারে ক্যালকুলেট করে সেটা থেকে কিছু পরিমাণ টাকা ডিডাকশন করবে। এই ডিডাকশনকেই বোঝানো হয় যে মার্জিন। কিন্তু এই ডিডাকশন আপনাকে সম্পূর্ণভাবে ডিডাকশন করে আপনার টাকা কেটে নেবে না। এটা অনেকটা একটা কন্টেনারের মতো, তারা এই কন্টেনারের কাছে আপনার এই টাকাটা রেখে দিবে।
এমনকি এই যে মার্জিন লেভেলটা, এই মার্জিন লেভেলটা ফ্রি মার্জিন কত আছে এটা কিছুটা কম দেখাবে যখন আপনার ট্রেডিং চলতে থাকবে। সো এটাই হচ্ছে মার্জিন। তো চলুন, এখানে লক আপের কথা বলা হয়েছে, আসলে এটা লক আপ না। লক আপ বলতে গেলে আবার অন্য কিছু বুঝতে পারেন, মূলত লক আপ না, এটা একটা যখন ট্রেড চলবে তখন এটা একটু আপনার এই যে অ্যাকাউন্টের মার্জিনের যে পরিমাণ সেটা একটু কম দেখাবে। আবার যখন আপনি ট্রেড থেকে বেরিয়ে যাবেন প্রফিট নিয়ে অথবা লস করে, আপনি যদি লস করে বের হয়ে যান তাহলে আপনার যত টাকা লস হয়েছে তত টাকা আপনাকে ডিডাকশন করে সেই মার্জিনটা আপনাকে ফিরিয়ে দিবে। আর যদি আপনি প্রফিট করেন তাহলে তো আপনার টাকা, আপনার মার্জিন লেভেলের টাকাটুকু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। তো এবার আসুন যে এবার ফরেক্স থেকে একটা স্ক্রিনশট নেওয়া, MT4 থেকে একটা স্ক্রিনশট নেওয়া আমরা দেখে নিই। এখানে দেখেন মার্জিন লেভেল সবসময় পার্সেন্টেজ হিসাবে ধরে নেওয়া হয়, এটার ক্যালকুলেশনটা পার্সেন্টেজ হিসাবে করে থাকে। এখন আপনি যতগুলো ট্রেড ওপেন করবেন ততগুলো ট্রেড আপনি কোন কারেন্সি পেয়ার অনুসারে ট্রেড করতেছেন সেই কারেন্সি পেয়ার অনুসারে মার্জিন কত সেভাবে ক্যালকুলেট করে এখানে আপনার ফ্রি মার্জিন কত আছে সেই হিসাবটুকু আপনাকে এখানে দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাবে। এটা যখন দেখাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার কাছে ফ্রি মার্জিন যত বেশি থাকবে আপনি তত বেশি ট্রেড করতে পারবেন। আপনার ফ্রি মার্জিন যদি কমে আসে, এমনকি কমে আসতে আসতে যদি এটা নেগেটিভে চলে আসে তাহলে তো আপনার অ্যাকাউন্টের লাল বাতি জ্বলে যাবে। সুতরাং এই বিষয়টা খুবই জানার জরুরি এবং সবসময় ফোকাস করে রাখতে হবে। আর আপনি কখনো ওভারসাইজ ট্রেড করতে পারবেন না। আপনার ট্রেড যদি আপনার ফেভারেবল হয় তাহলে আপনার ফ্রি মার্জিন চেঞ্জ হবে, তবে সেটা বেশি একটা চেঞ্জ হবে না। আর সেটা যদি আপনার ট্রেড যদি কয়েকটা যদি আপনি ওপেন করেন, কতগুলো ট্রেড ওপেন করেন, সেগুলো যদি সবগুলোই যদি আপনার এগেনস্টে হয় তাহলে আপনার ফ্রি মার্জিন নেগেটিভ হয়ে যাইতে যাইতে একসময় দেখবেন আপনার এই ব্যালেন্স এবং ইকুইটির ব্যালেন্সের, আপনার ব্যালেন্স যত আছে সেই ব্যালেন্সের সমান গেলে ইকুইটির সমান যদি যায় তাহলে আপনাকে সবগুলো ট্রেড ক্যান্সেল করে দিয়ে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এটা খুবই রিস্কি, এই রিস্কটুকু আপনাকে অবশ্যই বুঝতে হবে। ফরেক্স ট্রেডিং খুব রিস্কি, খুবই রিস্কি। আপনাকে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ডিটেল জানতে হবে যে কোনটা আসলে কি হতে যাচ্ছে। আপনি যখন ট্রেড করবেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে যে আমার ট্রেডিংয়ে কি হতে যাচ্ছে, আমার ট্রেডিংয়ের অ্যাকাউন্টটা কি পর্যায়ে আছে, এগুলো জানতে হলে আপনাকে ফ্রি মার্জিন কি, মার্জিন কি, ইকুইটি কি, এমনকি আপনার ব্যালেন্স সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো আশা করি আমি অলরেডি এই সম্পর্কে সব কিছু বলে দিয়েছি। দেখি আমি কোনো পয়েন্ট বাদ দিয়েছি কি না। আপনার ট্রেডিং লেভেল, আপনার ফ্রি মার্জিন এখানে যত বেশি থাকবে, ফ্রি মার্জিন সংখ্যা যত বেশি থাকবে আপনি তত বেশি ট্রেড করতে পারবেন। আপনার ফ্রি মার্জিন যদি শূন্যতে নেমে আসে এবং নেগেটিভে নেমে আসে তাহলে আপনি আর ট্রেড করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে কোনো ব্রোকার মার্জিন লেভেল সর্বোচ্চ 100% পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে। তখন দেখবেন আপনি যখন অতিরিক্ত মার্জিন লেভেলে ট্রেড করেন তখন ব্রোকাররা আপনাকে ইমেল করবে, নোটিফিকেশন করবে অথবা মেসেজ দিবে। তখন বুঝতে হবে আপনার যে আপনার ট্রেডিংয়ের অ্যাকাউন্ট লাল বাতি জ্বলতে যাচ্ছে। সুতরাং আপনাকে এ বিষয়ে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনি যখন ট্রেড করেন তখন বুঝে শুনে করতে হবে। আপনার লট সাইজগুলো তত বেশি হতে পারবে না। এই বিষয়গুলো আপনাকে খুবই খেয়াল করে তারপর ট্রেডিংয়ে ইন করতে হবে।
এই যে এখানে লেখছে দেখেন, মার্জিন লেভেল যত কম হবে ট্রেড করার জন্য ফ্রি মার্জিন তত কম পাওয়া যাবে, যার ফলে খুব খারাপ কিছু হতে পারে। তো ফরেক্সে মার্জিন আর লেভারেজ এই দুটার মধ্যে পার্থক্যগুলো কি কি? তো মার্জিন সম্পর্কে তো বললাম, এখন লেভারেজ সম্পর্কে অলরেডি বলা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে শুধুমাত্র মনে করিয়ে দেওয়া যে এই দুইটার ভিতরেও অনেকটুকু পার্থক্য আছে। লেভারেজ হচ্ছে, অনেকে মনে করে মার্জিনই হচ্ছে লেভারেজ, আসলে তা নয়। লেভারেজ হচ্ছে ব্রোকারের কাছ থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা বড় নেবেন, আনুপাতিক হারে নির্দিষ্ট পরিমাণ টাকা বড় নেবেন। যেমন 1:20, মানে $1 পরিবর্তে আপনি $20 পর্যন্ত ট্রেড করবেন, নাকি $1 পরিবর্তে আপনি $2,000 না $8,000 পর্যন্ত ট্রেড করবেন, সেই পরিমাণের ওইখানে একটা অপশন দিবে। সেই অপশন অনুসারে আপনি সিলেকশন করে এই লেভারেজ আপনি চুজ করে নেবেন। তবে আমি মনে করি আপনি 1:20 সর্বোচ্চ আপনি 1:20 আনুপাতিক হারে আপনি লেভারেজ নেবেন। এর বেশি লেভারেজ নেওয়া আমার মনে হয় না ঠিক হবে। তো মার্জিনের ভালো দিকগুলো কি কি? মার্জিনের ভালো দিক হচ্ছে যে আপনি যখন ট্রেড করবেন তখন আপনাকে এই ব্রোকার বিভিন্ন কারেন্সি অনুসারে তারা ক্যালকুলেট করে অটোমেটিকলি আপনাকে দেখাচ্ছে যে আপনার ফ্রি মার্জিন কত আছে। আপনি শুধু ফ্রি মার্জিনটুকু ফলো করে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটুকু সেভ করতে পারবেন। এটাই হচ্ছে ভালো দিক। এখন ইকুইটি কি সেটা আগেই বলা হয়ে গেছে প্রথম দিকে, যে ইকুইটি হচ্ছে আপনি যত টাকা অ্যাকাউন্টের মধ্যে ঢুকাবেন তত টাকাই হচ্ছে আপনার ইকুইটি হচ্ছে ইনভয়েস, আপনার চালান। ওকে, ফরেক্সে ইকুইটি বলতে বোঝাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স। সুতরাং এই পর্যন্তই। আজকে আর অন্য কিছু জানার থাকলে অথবা আপনারা যদি কোনো কিছু এই ব্যাপারে কিছু কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি এই ভিডিওগুলো অনেক পরিশ্রম করে করি, অনেক সময় অপচয় করে করি। আমাকে অবশ্যই ইন্সপিরেশন দিবেন। আপনার একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার জন্য অনেক ইন্সপিরেশনের বিষয়। সুতরাং আপনারা আমাকে একটু ইন্সপিরেশন দিলে আমি এর চেয়ে ভালো ভালো ভিডিও প্লাস ভালো ইনফরমেশন সংগ্রহ করে পরিশ্রম করে আপনাদের জীবনমানের উন্নতি করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।